আজকে একটা সুযোগ পাইছি তোমরা সবাই সাক্ষী থাকো। আমি এই মহল্লার ইমাম, আল্লাহ নামাজ দিয়ে দেখে যে বান্দা নামাজের মধ্যে আল্লাহকে ভালোবাসে, ঠিক না? বন্ধ হবে নামাজ পড়ে আল্লাহ তোমার অর্ডার পালন করছে, তোমার অর্ডার আমি পালন করব। আর কিছু তুমি আমার অর্ডার করছো যে আল্লাহ আকবার আল্লাহু আকবার মসজিদ আল্লাহ দিছে, বান্দা মসজিদে যাও সেজদা করো। তুমি সেজদা করলে তোমার কবরটা জমিনে লাগাইলে, বিছানার মধ্যে লাগাইলে আমি আল্লাহ খুশি লাগে, ভালো লাগে। সুবহানাল্লাহ। ফেরেশতা বলেন মানুষ যখন নামাজ পড়ে ফেরেশতা আমার কাছে বলে আল্লাহ তোমার বান্দারা তো তুমি মায়ের দিয়ে মহল্লাতে ডাক দিয়েছে, মসজিদে সে দুইটা কাম কাজ করা দিয়ে তোমার সেজদা দিছে, সে ইচ্ছা করে ব্যবসা করতে পারতো, সাদাটা লাগায়া আয়েশা বসে বসছিল আয় তোমার সেজদা দিছে। আল্লাহ বলে ফেরেশতা কি কথা, তোমার বান্দা যখন তোমার অর্ডার পালন করছে তাহলে তুমি তো আর কথা শুনবে না, তাহলে কি কথা তোমরা বলো। তো তোমার বান্দা জীবনে গুনাহ বলে আল্লাহ তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ও ফেরেশতা আমার বান্দাকে ক্ষমা করুন না করুন এটা তো আমি আল্লাহর ইখতিয়ার, ঠিক না? আমি আল্লাহর কসম আমার বান্দাকে মাফ করব না করব তোমার কাছ থেকে অনুমতি কেন নিছি জানো? কাল হাসরের ময়দানে তোমরা সাক্ষী দিবা, তোমরা সাক্ষী বানাইলা আমার বান্দারে যে আমি জান্নাত দিব, তোমরা সবাই সাক্ষী থাকো। সুবহানাল্লাহ। তোমরা বলছো মাফ করে দেওয়ার জন্য আমার বান্দারে আমি মাফ করে দিলাম। ফজর নামাজ থেকে জোর পর্যন্ত বান্দা যত গুনাহ করছে, জোহরের নামাজে ওযু করার সাথে সাথে বান্দার সমস্ত গুনাহ কি করে ক্ষমা করে রাখে। তারপরে জোহরের নামাজ পড়ার ওযু করার সাথে সাথে ওযুর পানি যেমন বইরে বইরে পড়ে ওযুর পানির সাথে বান্দা যত জোহর থেকে আসর পর্যন্ত যে গুনাহগুলো করে এই গুনাহ ওযুর পানির মাধ্যমে আল্লাহ তার গুনাহগুলি মাফ করে দেয়। মাগরিব থেকে এশা পর্যন্ত যত গুনাহ করে ওযু করার সাথে সাথে আল্লাহ তার এই গুনাহগুলি কি করে মাফ করে দেয়, খুশি হয়। তাহলে যারা বেনামাজি হয়ে যাবে গুনাহ করে তোমার সওয়াব আছে, ঠিক না? আমরা যারা আল্লাহর অর্ডার পালন করি আমাদের আশা আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিচ্ছে, ঠিক না? ফজর নামাজ পড়ে যখন জোহর নামাজ পর্যন্ত বান্দা এই হাত দ্বারা যত শুরু গুনাহ করে এই গুনাহ জোহর নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ খুশি হয়ে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে কি? আজকে বসে খালি থাকবো না, পারবো মাগো এই লোকেরা মাছ আছে ধরে করতেছে। আমি এই মহল্লার ইমাম, আমার দায়িত্ব আছে আপনাদের বলা, আমার আসল ময়দানে ধরবো যে আমার কথা বলছি। আজকে একটা সুযোগ পাইছি, ঠিক আছে? একটা কয়ে দিতেছে মাগো এই লোকেরা আপনার স্বামীর বদলের সময় ঘুমাতে রাখছেন, ঘুম থেকে উঠতে দিচ্ছেন না, আপনিও নামাজ পড়লেন না, আপনার স্বামীও দিলেন না মসজিদে আসার জন্য। মনে রেখে আসলে ময়দানে কিন্তু আপনার স্বামী আপনাকে ধরে জাহান্নামে বলে যাবে। বলেন আল্লাহ বলে সে আমার ডাক দিচ্ছে নামাজ পড়ার জন্য। আমার স্ত্রী যদি আমার ডাক দিত তাহলে আমি একদিন দুদিন নামাজে যাইতাম। স্বামীর মতে তুমি তোমার স্ত্রীর ডাক দিচ্ছ নামাজ পড়ার জন্য, স্বামী তার স্ত্রীর টাইনা জাহান্নামে বলে যাবো, স্ত্রী তার স্বামীর টাইনা জাহান্নামে বলে যাবো। তাহলে নামাজ পড়ার দরকার আছে কি?